জি, আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, প্রসঙ্গত একটা গুরুত্বপূর্ণ কথা শুনুন। ইন্নাল্লাযীনা ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক। জি, ইহুদিদের একটা চরিত্র বর্ণনা করতে যে আল্লাহ বলেছেন এরা অন্যায়ভাবে মারত ঈমানদারদেরকে। ইহুদিরা অন্যায়ভাবে ঈমানদারদেরকে মারত। আমরা রিসেন্ট ইসরায়েল ইরানের পাল্টাপাল্টি যুদ্ধের খবর র্যান্ডাম শুনছি, র্যান্ডাম। আর বহুদিন আগে থেকে জেনে আসি ইসরায়েলরা ইহুদিবাদী, ইসরায়েলরা ইহুদিবাদী। আপনি জানেন 1939 থেকে 1945 খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আর এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানিরা ইউরোপের অধিকার করে এক নয় দুই নয় হিটলারের নেতৃত্বে 60 লক্ষ ইহুদিকে মেরেছিল। কটা বললাম? বলে ফেলা তো সহজ হয়ে গেল। 60 লক্ষ গুনতিতে কতটা? কাউকে মেরেছে গুলি করে, কাউকে মেরেছে অনাহারে, আর কাউকে মেরেছে গ্যাস সিলিন্ডারে, গ্যাসে। এক হিটলারের নেতৃত্বে 60 লক্ষ ইহুদি 1939 থেকে 1945 এই 6 বছরের দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ইহুদিদের হত্যাকাণ্ড। ভাই, এই জাতিরাই ওই বাইতুল মুকাদ্দাসের সারাউন্ডে এক নয় দুই নয় 70 জন নবীকে হত্যা করেছিল। কতজন বললাম? 70 জন। হাদিসের ব্যাখ্যায় বলা আছে হয়বা তারা কোনো আলোচনার জন্য একত্রিত হয়েছিলেন, অথবা দ্বীন প্রচারের জন্য তারা একত্রিত হয়েছিলেন, অথবা তাদেরকে বিভিন্ন অঞ্চল থেকে চক্রান্ত করে এক জায়গায় ডাকা হয়েছিল, ডেকে তাদেরকে হত্যা করা হয়েছিল। কতজনকে? 70 জন নবীকে। ভাই, আল্লাহর কোরআনে বলছে ইন্নাল্লাযীনা ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক। তারা অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করেছে। এরপরে বললেন ওয়ায়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস। এবং এছাড়াও ওই সমস্ত ঈমান ওয়ালাদেরকে তারা মেরেছিল যারা পরিবারে, সমাজে, গ্রামে, গঞ্জে, শহরে, নগরে মানুষের মাঝে ন্যায় প্রতিষ্ঠা করতে চাইছিল, তাদেরকেও ইহুদিরা হত্যা করেছিল। আপনি কি ভাবছেন শুধু কারবালার কাহিনী শুনে বাড়ি যাব? একটু ব্রেনটা ঘামান। যারা নবীদেরকে মারতে পারে, যারা ন্যায় প্রতিষ্ঠাকারী দেরকে মারতে পারে, এদের ভিতরে আপনি বলুন মানবিকতা, মনুষ্যত্ব, দয়া মায়া কি ছিল? কি ছিল? ভাই, এ জাতি, এদের নাম ইহুদি, এদের নাম ইহুদি। এরা সেই যুগে ন্যায় প্রতিষ্ঠাকারী, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধকারী, আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ দাতা আর অন্যায় কাজের নিষেধকারীদেরকে তারা মারত এইভাবে। আজকে তো আল্লাহ লাখো শুকরিয়া, লাখো কেন কোটি শুকরিয়া যে এখনো পর্যন্ত বেশি না হলো কম সংখ্যক আলেম আছে, কম সংখ্যক ইমাম আছে যারা পয়সার দিকে না তাকিয়ে অন্যায়ের বিরুদ্ধে খড়গহস্ত, অন্যায়ের বিরুদ্ধে তারা ঝাঁঝালো ভাষায় কথা বলে, তারা ন্যায় প্রতিষ্ঠার পক্ষে মানুষকে উৎসাহিত করে। আল্লাহ শুকর, আজও তো মানুষ তাদেরকে মারিনি। এই মেরেছে কথা বলেন। তাহলে এখনো বহাল তবিয়াতে ইমাম, মৌলানা, মুফতি, বক্তা কিছু অংশ আছে যারা অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলে ন্যায় প্রতিষ্ঠা করতে চায় এবং জবান দ্বারা অন্যায়ের প্রতিরোধ করতে চায়। কিন্তু এই প্রতিরোধ করতে গিয়ে নবীরা ইহুদিদের কাছে শহীদ হয়েছে। এই প্রতিরোধ করতে যে ন্যায় প্রতিষ্ঠাকারী ঈমানদাররা নির্মমভাবে শহীদ হয়েছে, তাদেরই পরিণতি হিটলারের দ্বারাই 60 লক্ষ
ধকে সাবড়ে দিয়েছে। এবং অপেক্ষা করুন আগামী দিন আসছে, তৃতীয় বিশ্বযুদ্ধ লাগলে সব থেকে বেশি ধ্বংস হবে ইহুদিরাই। তবে কারু তাড়া করলে নিজেরও তাড়া খেতে হয় না, কি বলছেন? আরে বাবা, একজনকে যদি তাড়া করি তা হাঁপ কি শুধু তারির একলা লাগবে না, যে করে তারও লাগে নাকি? তো ইরান ইসরায়েলের মারবে, তো মাঝে মধ্যে ইরানেরও ক্ষতি হবে, এটা স্বাভাবিক। শুধু একটা না মেরে যাবো ও বললে হবে না, ফলে ইহুদিও যাবে, মুসলমানও যাবে। জি ভাই, বড় লজ্জার সঙ্গে বলতে হয় জানেন, আজকের 1980 সাল থেকে এই 2025 পাক্কা 45টা বছর ফিলিস্তিনিরা, প্যালেস্টাইনেরা তারা নির্বিচারে ইসরায়েলের ইহুদিদের কাছে মার খাচ্ছে। আর পৃথিবীর 55 থেকে 58টা বাকি মুসলিম দেশগুলো ওই ইহুদিদের দালালি করে, তাদের চাটুকাগিরি করে, চাটনি খেয়ে খেয়ে একদম নির্বিচারে অকাতরে দেখে বেড়াচ্ছে। কদিন হলো? একদিন বললাম না, কত বছর? 45টা বছর ফিলিস্তিনের মুসলমানেরা মার খাচ্ছে। যেখানকার আল কুদুস শহরে হযরত আদমের নির্মিত বাইতুল মুকাদ্দাস, যে বাইতুল মুকাদ্দাসের পরিপূর্ণতা নবী সুলাইমানের দ্বারা, প্রিয় ভাই, কাবা শরীফ তৈরির 40 বছর পরে ওই বাইতুল মুকাদ্দাস তৈরি, এবং যেটি মুসলমানদের ছিল 16-17 মাসের কিবলা। জোরে বলেন সুবহানাল্লাহ। হায় রে, গত এক সপ্তাহ আগে সেই বাইতুল মুকাদ্দাসের মসজিদের চত্বরে ঢোল, তবলা, গান বাজনা এবং রীতিমতো নেকেট নাচ হয়েছে। এক সপ্তাহ হয়নি এখন। কিছু বুঝতে পারছেন আমার কথা? আচ্ছা, পৃথিবীর বাকি দেশগুলো এরা চাটুকাগিরি করছে। আল্লাহই ভালো জানে, যদি ইসরায়েল ইরানের উপরে হামলা না করত তাহলে হয়তো ইরানও এই মুহূর্তে ইসরায়েলের উপরে আর চেপে বসতো না, আর ফিলিস্তিনিদের কথা ভাবতো না। মাত্র অনেক দিন ধরে খাচ্ছে। এই কথা বুঝতে পারছেন কিছু? মার তো বহুদিন ধরে খাচ্ছে। সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান, সে তো ইসরায়েলদের জামাই বাবু। এই কি সে জামাই বাবু? তা জামাই বাবু শ্বশুরদের বিরুদ্ধে কিছু বলতে পারে? বলেন না। প্রিয় ভাই আমার, দুঃখের সঙ্গে বলছি, ওই একটি হাদিসকে মাথায় রাখলে আজকের ফিলিস্তিনদেরকে এইভাবে আটা পেশা হতে হতো না বাপ। এই যুদ্ধ চলাকালীন 92 জন লোক যারা তেরান নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিল খাবার অভাবে, সেই 92 জনকে ইসরায়েলরা সেখানে বোমবাস্টিং করে 92 জনকেই শহীদ করলো। আমরা তো রাজকীয় অবস্থায় জীবন ধারণ করছি, আর মাঝে মাঝে খবরগুলো পড়ছি বা শুনছি, আর একটু আহার কোন কান করতেছি, কিন্তু করে করবোটা কি? আমাদের তো কিছু করার নেই। আমাদের করার আছে একটু দোয়া, তাও সেও করলে আল্লাহ কবুল করবে কিনা তাও সন্দেহ। কেননা আমরা তো হালাল খাবার খাওয়ার লোক কম, আর হালাল খাবার না খেলে তো আল্লাহ দোয়াও নেয় না। তা খুতুর করে করব। জি, যদি বলেন হুজুর আপনি আলোচনা করছেন, তাতেও বা কি হচ্ছে? ভাই, আলোচনা করছি ওই ইসরায়েল আর ইরানগা জন্য নয়, আলোচনা করছি ঘর সোজা করার জন্য। ঘর সোজা করার জন্য আজকের যদি বিশ্বের মুসলিম দেশগুলো ভাবতো যে ইহুদিবাদী ইসরায়েলরা তারা ফিলিস্তিনদের উপরে অন্যায়ভাবে অগ্রাসন, অন্যায় দখলদারি করছে, এই অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে প্রতিরোধ করতে হবে। বিশ্বাস করুন, 2025-এর যুদ্ধ না, এ যুদ্ধ লেগে যেত 1981 সালে।
81 সালে লাগতো, যারা আমাদের কলেমার ভাই, এরা মুসলমান, এদের জায়গা দখল করছে ইসরায়েলরা, ফলে এদের জায়গা এদের থাকতে দিতে হবে, আর ইসরায়েলের দখলদারি থেকে তাদেরকে হটে যেতে হবে। একটা দাবির মোকদ্দমা ছিল, ইসরায়েল ল্যাজ গুটিয়ে বাড়ি চলে আসতো। কিন্তু সুদীর্ঘ 45 বছর ধরে এই মুসলিমের দেশগুলো, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, এদের মতো ইহুদিদের দালালি করে করে ভাই নিজের ভাই, কলেমার ভাই, কলেমার বোন, এদের শিশু, এদের পড়ুয়া, এদের হসপিটালের পেশেন্ট, এদেরকে ওই শত্রু জাহান্নামীদের কাছে ঠেলে দিচ্ছে। বললাম তো, যদি ইসরায়েলরা ইরানের উপরে আচমকা আক্রমণ না করত, তাহলে ইরান শুধু ওই গোপ ফোলাতো যে ফিলিস্তিনের হয়ে লাগবো, তুরস্ক বলতো লাগবো, সৌদি আরব বলতো এবার ব্যবস্থা নিয়ে নেবো, এই বলে বলে আসছে কয়েক বছর, কিচ্ছু করে না। যখন নিজের গায়ে হাত পড়েছে তখন ইরান চেঙ্গাও হয়ে উঠেছে, আর এখন দাবি করছে যে ফিলিস্তিনকে মুক্ত করতে হবে। ওই আর এক চিটিংবাজ দিব্যু নিজি বোম মেরে দিলে, যে দেখলো ভাব বেগতিক সঙ্গে সঙ্গে বলে দিল যুদ্ধ বিরতি। তার মানে ও আবার কালো নকশা তৈরি করতেছে। কেডা সে? ও আবার কালো নকশা তৈরি করছে। এ যদি ইরান বুঝে থাকে কপাল ভালো, আর যদি মনে করে না আমার দাদা শান্তি কামনা করেছে, আমরা এবার একটু হাত ধুয়ে বসে থাকি, তাহলে বিষ মারা যাবে। ও আবার জোগাড় করার জন্যই বিরতিটা করে দিচ্ছে। আমি একটু শক্ত হয়ে নাই, তারপর আবার ব্যবস্থা দিচ্ছি। হায় রে হায়, এই চলছে, শুধু অন্যায়ের প্রতিবাদ না করে। জি ভাই, অনেকদিন আগে কোথায় বলেছিলাম মনে নেই, আজকের হাদিসটা বলছি। একজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইউরিদু রাজুলু আখযা মালি, বললে হুজুর, একজন লোক আমার মাল কেড়ে নিতে চাচ্ছে, আমার মাল কেড়ে নিতে চাচ্ছে, যাকে আমরা আমাদের প্রচলিত ভাবে বলি ছিনতাই করা। আফা উতি, বলে হুজুর আমার মাল কি আমি তাকে দিয়ে দেবো? প্রিয় নবী বললেন, ফালা তুতি, খবরদার, তোমার মাল তুমি তাকে দিও না। লোকটি তখন বলল, হুজুর আপনি তো মাল দিতে মানা করছেন, কিন্তু যদি আমি মাল না দেই, ইন কাতালানি, যদি ওই লোকটা আমার সঙ্গে লড়াই করে, কুস্তি করে, ধস্তাধস্তি করে, কি করব? হুজুর বললেন, কাতিলহু, তুমিও তার সঙ্গে লড়াই করো, তার সঙ্গে ধস্তাধস্তি করো। এরপরে সাহাবী আবার বললেন, ইন কাতালানি, বললে হুজুর লড়াই কুস্তি ধস্তাধস্তি করতে যে যদি লোকটি আমাকে মেরে দেয়, আল্লাহ পাকের হাবিব বললেন, ফাআনতা শাহীদ, তোমার ঈমান আছে মানে ও যদি তোমার নিজের মাল রক্ষা করার জন্য ওর হাতে তোমায় মরতে হয়, তুমি শহীদের দরজা লাভ করবে। এখন বলেন, ফিলিস্তিনিরা কত উন্নত মানের ঈমানদার আমার জানা নেই বাবা, আর আমি তাদের পক্ষে কোন রেজাল্ট, কোন ডিসিশন কিছুই দিচ্ছি না, কিন্তু এতটুকু তো হাদিসের দৃষ্টিতে বলতে পারি যে তারা তাদের ভূখণ্ড রক্ষার জন্য ইসরায়েলের সঙ্গে লড়াই করতে যাচ্ছে, আর এতে যদি ঈমান সহ তারা মরে, তাহলে রাসূলের হাদিস অনুযায়ী তারা শহীদ হবে না? হবে না? এরপরে সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন কতালতুহু, যদি ওই লোকটার থেকে শক্তি আমার বেশি হয় আর আমি যদি তাকে মেরে দিতে পারি, প্রিয় নবী বললেন, ফাহুয়া ফিন্নার, তুমি যদি তাকে মারতে পারো তাহলে তার ঠিকানা হবে জাহান্নাম। এবার বলুন, নিজের মাল সহসা কারুর দেওয়া যায়? হ্যাঁ, তাহলে সহসা মাল দিতে রাসূলুল্লাহ অনুমতি দেননি। তুমি লড়ে মরো, শহীদ হবে, লড়ে মারো, ও জাহান্নামে যাবে, তোমার কোনো পাপ নাই। জি, তাহলে আজকের ফিলিস্তিনিদের কথা যদি ভাবি যে তারা অন্যায়ভাবে নির্যাতিত হচ্ছে ইসরায়েলের ইহুদিদের কাছে, আর বিশ্বের মুসলমানরা
তা ফ্যালফ্যাল করে তাকিয়ে দেখছে আর শুধু শান্তির বুলিয়া ওড়াচ্ছে, আর ভিতর থেকে দালালি করছে ইহুদিদের। ভাই আজকের বলুন, আল্লাহ না করুন দোয়া চাই, কিন্তু কিন্তু প্রতিরোধ হবে মনে হয় না। পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগবে, তৃতীয় বিশ্বযুদ্ধ লাগলে তাতে শুধু ইহুদিরা মরবে না, মুসলমানরাও মরবে, মুসলমানরাও মরবে। কিন্তু কেউ মরে জাহান্নামে যাবে, কেউ মরে জান্নাতে যাবে। আমরা কই যাব? আমরা কোথায় যাব? আমরা কোন দিকে? জি প্রিয় ভাইরা আমার, আপনাকে বলেছি না যে ওরা হত্যা করেছে নবীদের, ওরা হত্যা করেছে ন্যায় প্রতিষ্ঠাকারী লোকেদের, এবং ওরা এট এ টাইমে 70 জন, একটি বর্ণনায় এসছে 73 জন নবীকে মেরেছে। 73 জন নবীকে ওরা মেরেছে। প্রিয় ভাই, আজকে দুঃখের সঙ্গে বলতে হয়, কিছু মনে করবেন না, আমাদের দেশটাতে, আমাদের এলাকাতে বা আমাদের পশ্চিমবঙ্গে ইহুদি নেই, কিন্তু ইহুদিদের খালাতো ভাইরা তো রয়েছে, না নেই? আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু।